হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। জমিদার বাড়িতে যাওয়ার একদিন আগের ঘটনাটা আমরা ব্লাউজ বানাতে দিছি, মানে আমি দিছি আর কি না ভাইয়ার কাছে। আর ভাইয়া এমন করে সুই লাগাইতেছে, আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ব্লাউজ বানিয়ে দিবে ভাইয়া আমাকে। ভাইয়া রাজি হয়েছিল না বাঁচতে, পরে রাজি হয়েছে। আসলে ভাইয়া অনেক ভালো। আমার মনে হয় না আমাকে কেউ ব্লাউজ সেলাই করে দিত আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, কিন্তু ভাইয়া দিচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘড়িতে কয়টা বাজে। আমার আসলে যখন তখনই ভালো লাগে। আমার কাছে যদি এক্সট্রা ব্লাউজ ছিল লাল, তারপরে আমার ওয়ান টাইম লাল সেলাই করতেই হবে। আমাদের ব্লাউজ সেলাই করে শেষের পর্যায়ে অনেকক্ষণ বসেছিলাম। এখন হচ্ছে আমরা চলে যাব বাসার দিকে। যাই হোক, আসলে আমি ছোটোবেলা থেকে এরকম, আমার যখন তখনই লাগবে। আমার দরজে খোলায় না, আমার মনে হয় যে যখন তখন হলে সব থেকে অনেক ভালো হয়। আর বুলবুলি আপা সকাল সকাল ভাত খেতে এসে 6:30 বাজে। আর ও সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না করছে, যেন মনে হয় যে ঘুমই ধরে নেই সারা রাতি। আমরা সবাই রেডি টেডি হয়ে এখন হচ্ছে যাচ্ছি সবাই মিলে। বলতে না বলতে চলে আইসা পড়লাম। আমি মনে করছি আসলে অনেক দূরে হবে, দূরে না কাছাকাছি। আমি মনে করছিলাম আসলে সেই রকম হবে। বুলবুলি বলতেছে কখনো কোনো আসলে দেখে নাই তো এই ধরনের বাড়িঘর। বুলবুলি বলতেছে যে আমি তো মনে করছিলাম সেখানে হয়তো পুরান হাড়ি পাতিল থাকবে বা প্লেট টিলেট থাকবে, আসলে এটা তো জাদুঘর না। ও হয়তো মনে করছে জাদুঘর ধরনের কোনো কিছু হবে। আর না দেখলে আসলে যা হয়, আসলে কখনো কোনো দিন দেখে নাই জীবনে। আর জাদুঘরও ও এখনও দেখে নাই। জাদুঘরগুলা দেখতে কেমন হয় সেটাও আসলে ও জানে না। আমরা হচ্ছে ঘুরে ফিরে এখানে হচ্ছে একটু বইসা রয়েছি। আর কে কেমন করে বইসা রয়েছি, এই যে এদিক দিয়ে দিদিও বইসা রয়েছে, আঁকি বইসা রয়েছে। আমাদের সামনে দিয়ে হচ্ছে একটা বাচ্চা নূপুর পরে চলে গেছিলো দিদির সামনে দিয়ে। দিদি বলতেছে ওই মুহূর্তে, হাই হাই আমিও তো নূপুর পরি নাই, আমার নূপুর কই আঁকি। ওই সাথে সাথে এমন খুঁজছে হচ্ছে দিদি, এমন হচ্ছে পায়ে নূপুর পরবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দলের কাহিনীগুলা। এক একজন এক এক কাণ্ড করি আমরা। আমি যদি এখন সানগ্লাস নিয়ে যেতাম, দিদি বলতো বলো নাই কে তুমি সানগ্লাস নিয়ে আসছো। দিদি কিন্তু আমাকে এই কোটা দিত, হয়তো বা নাও পড়তে পারতাম, কারণ যেহেতু দিদি পড়ে না আমারও পড়া হইতো না। আর আমরা হচ্ছে এই ধরনেরই আমরা মজা করি। একজন একজনকে দেখলে দেখা যায় যে তার এমন করা মানে আমারও করতে হবে, আমার এমন করা মানে দিদিরও করতে হবে। আমার মনে হয় না আমাদের মতো কেউ এরকম মজা করে কি না। আপনারা কি আমাদের মতো এরকম মজা করেন? আর আমাদের দলের মধ্যে আমরা একজন না থাকলে একজনকে নিয়ে একটু আলোচনা করি, আমাদের অনেক ভালো লাগে। খারাপ কোনো কিছু বলি না, শুধু আমরা মজা করি। এক ধরনের এটাকে সমালোচনা বলা হয় আর কি না। আমরা মজা করতে অনেক পছন্দ করি। আবার একত্র হইলে আবার আমরা যেমন বলি এমনই। আমাদের আসলে কাউকে নিয়ে আলোচনা করার মতো সময় থাকে না, আমরা আমাদের গল্প বলে শেষ করতে পারি না। যাই হোক, আমাদের ছোট্ট একটা গুড় গুড় করার ভিডিও আপনাদের সবার সাথে